হ্যালো বন্ধুরা, তো আজকে আমি একটা লং ভিডিও নিয়ে আসছি তোমাদের সাথে, সেটা ভেরি ভেরি ইন্টারেস্টিং। আর সেটাতে আমি আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো জানো বন্ধুরা, ছোটোবেলা থেকে আমার একটা স্বপ্ন ছিল আমি সুন্দর সুন্দর জায়গায় যাবো, সেখানে গিয়ে ফটো শুটিং করবো। মানে সিরিয়ালগুলোতে এডিক্টেড ছিলাম ছোটোতে। এখন আমি সিরিয়াল ততটা দেখি না, কিন্তু ছোটোবেলাতে সিরিয়াল বলো, ফিল্ম বলো, এগুলো এডিটিং, ওদের স্বপ্নতেই আমি এই দুনিয়াটা বাসতাম। মনে হতো কাশ আমি যদি সিরিয়াল করতাম, কাশ আমি যদি ফিল্মে শুটিং করতাম। মানে এরকম একটা অনুভূতি ছিল ছোটোবেলা থেকে। যদিও এখন এগুলো সিরিয়াল দেখা, তারপর সিনেমা দেখে, এগুলো সব কিছু আমি ছেড়ে দিয়েছি। অনেক অনেক বছর হয়ে গেছে, বলতে পারো 7 to 8 ইয়ার্স হয়ে গেছে আমি এগুলো দেখি না। কিন্তু মনটা কিন্তু যেখানেই চাই আমি সুন্দর সুন্দর ফটোটা আমার আগেই শখ ছিল। ফেসবুক তো সবেমাত্র হয়েছে, মানে বলতে পারো সেদিনে যুক্ত হয়েছে, কিংবা ইনস্টাগ্রাম সেদিন এসেছে আমার জন্য। কিন্তু আমি ছোটোবেলা থেকে এগুলোতে এঁকেছিলাম, সুন্দর সুন্দর জায়গায় যাবো। স্পেশালি মানে যেটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড থাকে ওই জায়গাগুলোতে আমি যেতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি, সময় কাটাতে ভালোবাসি, তার সাথে ফটো উঠতে, ভিডিও। সো মেনলি এই ট্রিপটা হচ্ছে আমাদের ট্রিটমেন্টের জন্য। আমরা 7 জন যাচ্ছি, 7 জনের মধ্যে 5 জন। হ্যাঁ গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি খুবই ভালো আছি, কারণ খুব আনন্দ ভিডিওর জন্য যাচ্ছি, আর নতুন জায়গাতে যাচ্ছে, সবার জন্য এক্সাইটমেন্ট তো থাকবেই। কী বলছি, মানে দিন যাচ্ছে না। এই ট্রেনে সব থেকে বোর লাগছিলো, 3-4 দিন কাটানো হয়েছে, সব থেকে খারাপ লাগছিলো। বাকিটা খুব আনন্দ লাগছে। ট্রেনের যে জানলার পাশে বসে বসে এগুলো পিকচার দেখা, অনেক অনেক সুন্দর জায়গা, অজানা দেশ, অজানা সুন্দর সুন্দর এই যে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আমার আমি খুব ভালোবাসি। এগুলো ছোটোবেলা থেকে আমি সবসময় জানলার পাশে বসার জন্য দরকার করতাম। তো গুড মর্নিং, সকালে ঘুম থেকে উঠে প্রথমে পরোটা সবজি খেলাম, যদিও পরোটা আমি পুরো খেতে পারিনি, ভীষণ টাইট ছিল। দেখো একটা স্টেশন, খেতে খেতে দেখে একটা স্টেশন, তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, বেরু স্টেশন। নামটা অনেক ইউনিক ছিল, বেরু বেরু আমরা বুঝাচ্ছি, সেটা বেরু স্টেশন। তো পরোটা খাইনি, খেতে পারলাম আর কি, ভালো লাগলো। তারপরে আমি ট্রেনে না খেয়েছিলাম, কারণ ট্রেনে জার্নি করলে আমি লাইট ওয়েট, আরও 3-4 দিনের যদি জার্নিটা হয় তাহলে আমি সবসময় লাইট ওয়েট খাই, মানে যতটা কম পারি খাওয়ার চেষ্টা করি আর কি। না হলে বুঝতেই পারছো ট্রেনের বাথরুম টয়লেট এগুলো খুব খারাপ থাকে। যদিও আমরা এসে ট্রেনে যাচ্ছি, এগুলো ফ্রেশ ছিল, ভালো ছিল। তারপরেও লাইট ওয়েট সবসময় আমরা খাই, বাচ্চার জন্য শুধু খাবারটা নিচ্ছি, বাচ্চা মানে সেগুলো পারবে না সহ্য করতে। দেখো এত সুন্দর জায়গা, কি বলবো। আর সাথে বৃষ্টি দিচ্ছিলো, বৃষ্টির কথা হচ্ছে এমন সময় এসে গেলো কফি আর চানা সিদ্ধ নিয়ে, তো এটা না খেয়ে পারবো। তো কফি আর চানা সিদ্ধটা নিয়ে নিলাম। আমার সব থেকে ট্রেনের মধ্যে ভালো লাগে যে লেমন টিটা আসেনি, একবারই খেয়েছিলাম। আর এই যে সমোসাটা দেখতে পাচ্ছ, এখানে বেস্ট ছিল, উড়িষ্যার বেস্ট অ্যান্ড বেস্ট সমোসা। এই সমোসাতে ওরা না ভিতরে থাকে শুধু অনিয়ন ফ্রাই, যেটা বেরেস্তা বলে, বেরেস্তা দিয়ে বানানো সমোসাটা খুব দারুণ ছিল। সাথে কাঁচা লঙ্কাও দিয়েছে, এত একটা মজা করে আমরা খাচ্ছি। আর ট্রেনের বসে বসে গান খাচ্ছি, গান শুনছি হেডফোন দিয়ে, এগুলো আর কি চলছে। তো সাথে আমার দিদি ছেলেও আসলো, আমি মেয়ে ছেলের সাথে একটু খেলতে। নেক্সট মর্নিংটা এভাবেই ঘুম থেকে উঠে ওকে বললাম আজ ভাত দেবো না, আজ আমরা ব্রেড অ্যান্ড বাটার, আর সাথে ডিম অমলেট ছিল, মানে পুচ যেটাকে বলে বিনা অয়েলে। ওটা ছেলে আমার স্বামী ওদিকে খাচ্ছে পরোটা সবজি, আমি আর খাই নিয়েছি, পরোটা খেয়ে আমার ভালো লাগেনি আগের দিন। তো দেখো এখানে ওই সমোসাটা বলছিলাম না, এটার মধ্যে শুধু বেরেস্তা দিয়ে বানানোর সমোসাটা খুব ভালো লাগছে, উড়িষ্যা। তো ফাইনালি আমরা চলে আসলাম আমরা বেলুড়ের স্টেশনটা ভীষণ সুন্দর ছিল, মানে কি বলবো, খুব সুন্দর। দেখতেই পাচ্ছ এই গাড়িগুলো, মানে এত ভালো লাগছে জায়গাটা, ভীষণ ভীষণ সুন্দর সত্যি বেলুড়। তো আমরা এখন অটোতে করে আমরা যাচ্ছি, যেখানে গিয়ে স্টে করবো, একটা লজ বা একটা হোটেল খুঁজে নেবো নিজের জন্য। তো এখানে ওদের পুজো চলছে, যেরকম আমাদের ষোলো পূজা হয়, তো ওদের এখানে এরকম একটা পুজো চলছে বর্ষি কাটানো দিয়ে। দেখো ওরা এই মাসটাতে খুব সারাদিন মানে আলপনা টালপনা খুব বেশি পূজা টুজা করে আলপনা লাগায় প্রত্যেক দিন, ওরা ঘুম থেকে উঠে আলপনা দেয়, আমরা দেখেছি আর কি। তো যাই হোক, করে আসার সময় লস্যি টস্যি খাবার নিয়ে আসলাম, কারণ ভীষণ টাইট, এখন গিয়ে রান্না করবো সেই স্ট্রেন্থ থাকে ওর মধ্যে নেই। এতদিনে জার্নি শুধু ফ্রেশ হয়ে ঘুম পাচ্ছে, এত টায়ার্ড আর কি 4 দিনে, কী বলবো, ঠিকঠাক ঘুমানো হচ্ছে না, ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না, ঠিকঠাক ফ্রেশনেসটা এই রুমে আসার পরে হলো। স্নান করার পরে শরীরটা আরও খারাপ হয়ে গেছিলো, ট্রেনে এতটা বুঝিনি, কারণ এতদিনের পরিশ্রম একদিনই চলে গেল। তো যাই হোক, আমরা এখন ডাক্তার দেখাতে পারবো না, কারণ শনি রবি বন্ধ থাকে, আমরা সিএমসি কমে হয়ে যায়, তার জন্য নষ্ট করে লাভ নেই, অনেক দেখাচ্ছি। তো আজকে আমরা বেরিয়ে পড়ছি চেন্নাই, ঠিক আছে। তো ট্রেনে চড়ে চেন্নাই এসে গেছি। চেন্নাই এসেও দেখি এখানে এত সুন্দর, মানে জায়গাগুলো কি বলবো, মানে মন ছুঁয়ে দেয়। তো এই পার্কটাতে প্রথমেই ঢুকে গেলাম, পরে আমরা সমুদ্রেতে যাবো। পার্কটাতে ঢুকতে তো অনেক সুন্দর, দেখতেই কত সুন্দর জায়গা, কিন্তু বিশ্বাস করবেন আমরা ব্যাগ টেনে টেনে অবস্থা কাইলে হয়ে যাচ্ছিলো। তো দেখো এখন আমরা সমুদ্রে এসে গেছি, পার্কের একটু সামনেই সমুদ্র আছে, যেটাকে চেন্নাই মেরিনা বিচ যেটাকে বলে। তো এখানে এসে অনেক ধরনের ফিশ দেখতেই পাচ্ছ, আর ভীষণ ক্ষুধা লেগেছে, এতদিন ঠিকঠাক খাওয়া হয়নি, তোমরা বুঝতেই পারছো লাইব্রেরিতে খাওয়া থেকে এত দেখো সি থেকে এই যে বাচ্চাগুলো কয়েকটা একটা বাঘ মাছ বলে ওই মাছটা তুলে নিয়েছে, সবাইকে ভয় দেখাচ্ছে, আমরাও খুব প্রথমে খুব ভয় পেয়ে গেছি। তো এখানে আমরা সিতে অনেক বেশি
চিন্তায় পেট চলছে এই অবস্থা। খুব বাতাস ছিল আর প্রচণ্ড ব্যাগের বুঝে টেনে টেনে শরীরটা খুব টায়ার্ড। তো এখান থেকে আমি এই যে হোম ডোরের জন্য ওইটা সুন্দর একটা জিনিস তো দেখো ছেলেরা বলছে এখন সবাই একটু খেয়ে নেবে, সবার ভীষণ খেতে লেগেছে আর সময় নষ্ট পরের দিন যাবো আর যাওয়া হলো না ছেলের অসুস্থতার জন্য। তো দেখো ছেলে একটু চরকি দেখে পাগল হয়ে গেলো, সির মধ্যে সব কিছু আছে। তো ওখানে চরকি ছিল নিল, আমরা ফিশ ফ্রাই যা খাওয়ার সামুদ্রিক মাছগুলো খাবলাম। ফার্স্ট টাইম ক্যাবও খেয়েছি, তোমরা আমার ভিডিওতে যারা দেখেছো দেখতে পেয়েছো। তো দেখো এটা আমরা তো চেন্নাইতে রুম নিয়েছি, সেটা ভীষণ সুন্দর নাম ছিল, ভীষণ এক্সপেন্সিভ ছিল, লিফট দিয়ে যাওয়া আসার খুব সুন্দর হোটেলটা ছিল। তো দেখো এখন কাপড় টাপড় তো মেনতেই লাগে, না হলে এরকম আনফ্রেশনেস লাগে। তো রাতের খাবার আমার অর্ডার করে নিয়েছিল, এখানে রান্নার ব্যবস্থা, এটা যেহেতু হোটেল এখানে আমরা সব অর্ডার করে খাচ্ছি। তো চিকেন সবজি ছিল, ফুলকপি সবজি ছিল, আলু ভাজা আর চিকেন ললিপপ এনেছে। তো এগুলো দিয়ে আমরা খাচ্ছি, ঠিক আছে। তো মর্নিংয়ে আমরা চলে যাবো, একদিনের জন্য স্টে করেছি চেন্নাইতে, শুধু সি বিচ এগুলো দেখার জন্য। শরীরটা ভালো না, তো এখানে যা এক্সপেন্সিভ থাকে টাকা নষ্ট করার দরকার নেই। তো দেখো এটা মানে ভেজ পোলাও এনেছিলো আর সাথে ছিল পরোটা, ঘুগনি আর দোসা আনেছিল আমার স্বামী। তো দোসাটা ভালোই লাগে জায়গায় বসে খাওয়ার জন্য, করে আনার পর অতটা স্বাদ থাকে না, তার পোলাওটাও ঠিকঠাক ছিল। তো খেয়ে আমরা এখন বেরিয়েছি, একটা ক্যাব বুক করেছি, কারণ এই ট্রেনে জার্নি প্রথম ট্রেন দিয়ে এসেছি, এত সিট পাওয়া গিয়েছিলো না, খুব কষ্ট হয়েছিল, ছেলেটারও ভীষণ জ্বর এসেছিলো। তো আমরা ক্যাব বুক করে আমরা আবার বেলুড়ে রওনা হচ্ছি। অনেকক্ষণ লাগে, 3-4 ঘন্টা কি বলবো। আর রাস্তায় যেতে যেতে হঠাৎ এত জোরে বৃষ্টি পাচ্ছিলো, মানে দাদাটা কীভাবে চালাবে সেটাই মানে কনফিউজ ছিল। তো ভীষণ ক্ষুধাও পেয়েছে, বিকাল 6টাতে আমরা একটা রেস্টুরেন্টে নেমে টুকটাক হালকা খাবার খেয়ে নিয়েছি। দেখো প্রচণ্ড বৃষ্টি, মানে তোমরা বুঝতে পারবে ফ্লাড হয়ে যাচ্ছিলো এইরকম। এই বৃষ্টির মধ্যে ও গাড়ি খুব কষ্টে চালিয়েছিলো। তো ঘরে এসে আবার আমরা সেই রুমে যেখানে স্টে করে আমরা ডক্টর দেখাতে চাই সেখানে এসে পেলাম, এসে আবার ঠিকঠাক আবার রান্না বসিয়ে দিলাম। তো আজকে একটু ভালো, ওখানে খাওয়াটা আমাদের খাওয়া যায় না, যদিও ওরা খুব হেলদি ডিশেস খায়। তো দেখো এটা আমার হচ্ছে রান্নার রুম, কিচেন রুম, যেখানে আমরা থাকি চেন্নাইয়ে। এটা হচ্ছে বেলুড়ে যেখানে আমরা ট্রিটমেন্টের জন্য থাকি, সিএমসি থেকে একটু ভিতরেই আছে। তো এখন আমি করবো বেগুন ভাজি, আমাকে আমার জিজুটা নিরামিষ খায়, আর ডিম তরকারি, ওটা খেয়ে রাতটা কাটিয়ে গেল। সকালে উঠে আমাদের ট্রিটমেন্টের জন্য নাম লেখাতে হবে, শনি রবিবার হলো না, আজকে হচ্ছে মানডে। তো মানডেতে নাম লেখানো হচ্ছে। তো দেখো সবটি খেয়ে যাচ্ছে, এখানে সবটিটা, এখানে ফ্রুটসগুলো খুব টেস্টি, সবটি আতা ফল, মানে কয়েকটা ফ্রুটস, আম, ভীষণ মিষ্টি ফ্রুটসগুলো সত্যি। তো অটো করে আমাদের চলে গেলাম সিএমসি, দেখো প্রচণ্ড রোদ। তো ফাইনালি এসে গেলাম সিএমসিতে, আমি আইটা দেখাবো আর টিদের জন্য, মাও দেখাতে আসছে। তো এখানে দেখো ওয়েটিং রুমে আমরা বসে আছি, আমাদের নাম্বার ছিল 235, এরকম মান নাম্বার এরকম ছিল। তো ওয়েট করে নিচ্ছি, তো চটপট আমরা নাম লিখে এবার চলে আসলাম। নেক্সট দিন আমরা ডাক্তারের ডেট দেবো, সেই ডেটে আসবো। তো দেখো এখানে একটা গাছ ছিল না, আমলকি নাকি, আমলকির মতো একটা ছোটো গাছ, এখান থেকে স্বামী আমার জন্য একটা নিয়ে বললাম একটা নিয়ে আসবো। ওটা খাচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, এখন আমরা তো ডাকবে। তো একটার পর একটা প্রসেসিং চলছে, একবার ওই কাউন্টার, একবার সেই কাউন্টার, একবার ওই কাউন্টার। তাও তো ভালো লাগছে, কারণ এখানে মানে সিএমসি মেডিকেল হলেও মানে এখানে যে সিস্টেমগুলো খুবই সুন্দর, এসিও আছে, খারাপ লাগছে না। তো বিকেলে করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেলো। তো সন্ধ্যার সময় আমি একটু বাড়ালাম, এখানে যে গজরা লাগায়, এটা পুরো একদম ন্যাচারাল গজরা, তো ফুলটা টাটকা ফুল। তো এখান থেকে ভাবলাম মনে হয় অনেক টাকা হবে না, 200-300 টাকা নেবে না, অনলি 25-এ গজরাটা লাগিয়ে আমি এত আনন্দ পেয়েছি। আমার অনেক দিনের শখ ছিল এখানে আসলে আমি গজরাটা লাগাবো। মা ওরা নিয়েছিল, প্লাস্টিকে নিয়েছিল, আমি ভাবছি ন্যাচারাল যেটা রিয়েল গজরা হয় সেটাই আমি লাগিয়ে দিচ্ছি। তো আন্টিটা লাগিয়ে দিচ্ছি, খুব আনন্দ লাগছে আমার, সত্যি ভাবিনি কখনো কম কম টাকায় অনেক খুশি কেনা যায়, বুঝতে পেরে ছোটো ছোটো স্বপ্ন জীবনে বাঁচার আসার জায়গায়। তো আমরা বলি দেখো এখানে আমরা সাধারণত ডাক্তার জন্য এসেছি, তারপরে আমরা ডাক্তারের মাঝে মধ্যে আমরা ঘোরাটা রেখেছি যাতে মনটা খারাপ না হয়, কারণ শুধু ডাক্তার করলে মনটা খারাপ হয়ে যায়, অটোমেটিক্যালি শরীরটাও খারাপ হয়ে যায়। তার জন্য ডাক্তার দেখানোর পাশাপাশি আমরা যে সময় পেয়েছি 1-2 দিন সময়, ডাক্তার তো সেম ডেটে থাকে না, একদিন তো স্পেসগুলো দিনটিতে আমরা একটু ঘুরলাম। একটু প্রথম নতুন শহরে ফার্স্ট টাইম আমি আসলাম, মা ওরা আগেও এসেছিলো। তো ফার্স্ট টাইম নতুন শহরে একটা অ্যাক্সেপ্ট থাকে, ওখানে কী আছে কী না, তো সব প্রত্যেক দিনই আমরা একটু বেরিয়েছি, কখন আমার স্বামীর সাথে, কখন আমি আর দিদি, কখনো মা আর আমি। একটু মার্কেটিং বেশি করিনি, মানে করার ইচ্ছাও ছিল না, কারণ মার্কেটিংয়ের উদ্দেশ্য নেই, কারণ এখানে ট্রিটমেন্টের জন্য এসেছি, আমার স্বামী হার্ট অপারেশন করবে, তো সব জামাই টানতে হবে, তার জন্য বেশি কাপড় চোপড়ও আনেনি, আর একদম শপিং করিনি এখানে। একদিনই একটু বেরিয়েছিলাম টুটকাট
যেটা নেসেসারি দুইটা জিনিস নিয়েছিলাম। আর নেওয়া হয়নি কারণ ট্রিটমেন্টের জন্য বুঝতে পারছো সব বুঝে আমার হাতে বাচ্চাকে তুলে নেবো না ব্যাগ টার্নি করবো, কারণ স্বামীর হাত তো অপারেশন। তারপরে এখানে লাড্ডু ওরা হ্যান্ডমেড বানায়, এই দোকানটাতে তোমরা অবশ্যই আসবে। সিএমসি আশেপাশে এত সফট মিহিদানা লাড্ডু ছিল, কী বলবো, এত টেস্ট। এখানে সব কিছু হ্যান্ডমেড, আমরা অনেক জিনিস নিয়েছি এখান থেকে, চিপস টিপস আলু অনেক কিছু পাওয়া যায়, সব হ্যান্ডমেড। এই দোকানে আসলে একদম রিজনেবল প্রাইসেও পাওয়া যায়, খুব টেস্টি আর খুব ফ্রেশনেস। এত মানে কী বলবো। তো এখন আমরা আসলাম একটু মোবাইলের দোকানে, আমার বড় এসেছিলো, ওর ডিসপ্লে চলে গেছে, এমন সময় না ডিসপ্লে চলে যায়, বলে না সময় খারাপ থাকলে সাথে। তো ডিসপ্লেটা ঠিক করে আমরা এখন ঘরে রওনা দিচ্ছি। আর হঠাৎ আমার ছেলে ফোন করছে, ওর জন্য কিছু নিয়ে আসবো, তো তার জন্য ওর জন্য একটা খেলনা নিয়ে নিলাম। তো খেলনাটা যদিও গান গেতেও একটা খেলনা নিয়ে আসলাম, মানে স্পিকিং যেটা করবো সেটা রিপিট করে, যেটা রিপিটিং খেলনা হয় সেটা নিয়েছি। এটা একদিনও যায়নি, নষ্ট করে দিয়েছিল, বাচ্চাদের যারা করে। তো দেখো ফাইনালি আমাদের সব কিছু শেষ, এখন রাত 10টা বেজে গেছে, আমরা ঘরের দিকে রওনা দিচ্ছি। রওনা দিতে হঠাৎ রাস্তায় পড়ে গেল কফি। এখানে টেস্টি এত ভিড় ছিল, চায়ের দোকান এত স্পেশালটি। তো স্পেশাল আমি কফি খেয়েছি, আমার বড় চা খেয়েছি, কফির সাথে একটা সিঙ্গারা নিয়েছি। এখানে সিঙ্গারাগুলো অনেক টেস্টি হয় সত্যি। তো খেয়ে এবার রওনা দিচ্ছি ঘরের উদ্দেশ্যে, কারণ গিয়ে যাই হোক আজকে ঘরে আসলাম, গিয়ে আবার ভাত টাত খেতে হবে, ছেলেকে খাওয়াতে হবে, না দেখি মা রান্না করে নিয়ে গেছে, সাথে সবজি টবজি একটু নিয়ে গেলাম। এখানে সবজিগুলো ভালো লাগে, ভেজ খাওয়া আমার সব থেকে ভালো লাগে এখানে বাইরে এসে, কারণ এখানে চিকেন বলো ফিশ বলো খেতে এত আনন্দ নেই, ভেজ খাওয়াটা খুবই ভালো লাগে। তো তোমরা এখানে আসো, এনজয় করো ট্রিটমেন্ট।